নমস্কার, ইউটিআই এর পোর্টাল থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার পর কিভাবে আপনারা ফটো এবং সিগনেচার সঠিক পদ্ধতিতে ক্রপ করবেন, ডকুমেন্ট ও প্যান ফর্ম কিভাবে পিডিএফ বানাবেন, ফটো ও সিগনেচার কত সাইজ রাখতে হবে এবং পিডিএফের কত সাইজ রাখতে হবে, অ্যাডোবি 7.0 ফটোশপের মাধ্যমে আপনারা এই কাজটি খুব সহজেই কিভাবে করবেন তার ফুল প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন ভিডিওতে আসা যাক। সর্বপ্রথমে অ্যাডোবি ফটোশপ 7.0 এটা ওপেন করে নিয়েছি এবং যে ছবিটিকে আমি ক্রপ করব সেই ছবিটিকে কিন্তু আমি অ্যাডোবি 7.0 ফটোশপের মধ্যে আমি নিয়ে চলে এসেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্রপ টুলে আপনারা চলে যাবেন। এখানে 213 px বাই 213 px এবং রেজুলেশন 300 কিন্তু এখানে রাখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 213 বাই 213, এখানে রেজুলেশন 300 করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ইঞ্চি, এখানে পিক্সেল ইঞ্চি এখানে করে দিয়েছি। তারপরে এই ছবিটাকে কিন্তু আমরা কেটে নেব। তারপরে কিন্তু এখানে ক্রপ টুল দিয়ে এখানে কিন্তু ছবিটাকে কেটে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ এখানে লিখে এখানে কিন্তু ফটো অন লিখে আমি এখানে সেভ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 56 KB এখানে করে দিলাম। তারপরে এখানে মিডিয়াম করে এখানে কিন্তু ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে দেখে নেওয়া যাক যে ছবিটি কত কেবিতে আসছে, এখানে দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে 24 কেবির মধ্যে এখানে কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু 30 কেবি বলেছে, এখানে 30 কেবি করতে হবে, তাই 30 কেবির নিচে হয়ে গেছে। ঠিক আছে, এটা ফটোটা হয়ে গেছে। এরপরে সিগনেচারটা কিভাবে করবেন দেখে নেওয়া যাক। ফটোশপে আবার চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিগনেচার রয়েছে, এটাকে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই সিগনেচারটিকে কিন্তু 600 DPI এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ 600 রেজুলেশনের মধ্যে রাখতে হবে এবং 300 px ইন্টু 100 px এর মধ্যে রাখতে হবে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে হবে এবং 60 কেবির মধ্যে এটা কিন্তু আনতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 300 ইন্টু 100 এখানে লিখেছি এবং রেজুলেশন 600 দিয়েছি। তারপরে এখানে ক্রপ টুল দিয়ে কিন্তু এখানে এই সিগনেচারটিকে কিন্তু কেটে নিয়েছি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সিগনেচারটিকে একটু ব্ল্যাক করে দেবো। তার জন্য এখানে ইমেজে ক্লিক করতে হবে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে, লেভেলে ক্লিক করার পরে এখানে একটু কিন্তু এটা ডান দিকে একটু সরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা একটু ব্ল্যাক হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ এ সিগনেচার অন বলে আমি এখানে সেভ করে দিলাম। তারপরে দেখা যাক যে এটা কত কেবির মধ্যে দাঁড়াচ্ছে। এর জন্য আমি চেক করে নিচ্ছি। এখানে সিগনেচার, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 কেবির মধ্যে হয়ে গেছে। 60 কেবির নিচে করতে হবে। ঠিক আছে, এটা অসুবিধা নাই, এটা হয়ে গেছে। তারপরে এখানে দুটো ফর্ম রয়েছে, এই ফর্ম দুটোকে কিভাবে আপনারা পিডিএফ বানাবেন এর জন্য গুগলে আপনারা সর্বপ্রথমে চলে আসবেন। তারপরে এখানে স্মল পিডিএফ লিখে আপনারা কিন্তু সার্চ করবেন। এই ফার্স্টের যে অপশনটা শো হচ্ছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ লেখা আছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে চুজ ফাইলে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো ফর্ম আর একটা আধার কার্ড রয়েছে, এটা কিন্তু আমি এখানে ওপেন করে দিলাম। এখানে কনভার্টে ক্লিক করব আমরা। এই ডাউনলোড অপশানে কিন্তু এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান থেকে আমরা এখানে ওপেন করব এই ফর্মটিকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট পেজ এটা আর সেকেন্ড পেজ এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে প্যান কার্ড রয়েছে এবং এখানে আধার কার্ড রয়েছে। এটা কিন্তু মাইনর প্যান কার্ড ছিল, তার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল, তার জন্য এই প্যান কার্ডটাও এখানে দিতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্জ হয়ে গেছে, পিডিএফ তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু 2 MBর মধ্যে কিন্তু রাখতে হবে। তাই এটা প্রপার্টিজে গিয়ে এটা কত MBতে দাঁড়াচ্ছে সেটা দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন 1.12 MB কিন্তু এখানে দাঁড়িয়েছে। ঠিক বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফটো এবং সিগনেচার এবং ডকুমেন্টগুলিকে পিডিএফ বানাতে হয় এবং কত সাইজের মধ্যে রাখতে হয়। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, ধন্যবাদ।